দুর্গা শ্রীহরি। আজ এই শিবপুরাণ গ্রন্থটির মধ্যে কোন কোন তথ্য বর্ণিত হয়েছে, এর মধ্যে আমরা কোন কোন উপাখ্যানগুলি জানতে পারব, শিব মহাদেব শিবের সম্বন্ধে কোনগুলি আমরা বিভিন্ন অজানা তথ্য আমরা জানতে পারব, সেইটা আমরা একটু আলোচনা করব, দেখে নেব। আমি এই গ্রন্থটির সম্বন্ধে আগে একটা ভিডিও দিয়েছি, এই গ্রন্থটির দাম কত বা এই গ্রন্থটির সম্বন্ধে আরও অন্যান্য বেশ কিছু তথ্য, কতগুলি পাতা আছে, কি এগুলো সমস্ত কিছু আলোচনা করেছি। আপনারা যদি চান সেই ভিডিওটি, তাহলে আমার ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখতে পারেন। আর আমি যেহেতু কবিগানের সঙ্গে যুক্ত আছি, বাংলা সংস্কৃতির একটা অন্যতম উপাদান হচ্ছে বাংলার কবিগান, বিশেষ করে লোকসঙ্গীতের। তো আমাদেরকে বিভিন্ন শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করতে হয়। তো সেই জন্য আমি মহাদেবের মাহাত্ম্য জানার জন্যে, তার লীলা কথা জানার জন্যে এই গ্রন্থটি আমি কিনেছি। তো আমি চাই আপনারা সবাই এই গ্রন্থটির মধ্যে কী কী আছে, যারা বিশেষ করে শিব ভক্ত আছেন বা মহাদেব সম্বন্ধে যারা অনুসন্ধিৎসু, তাদের জন্য এই গ্রন্থটির মধ্যে কোন কোন তথ্য আলোচিত হয়েছে সেগুলো আমি সংক্ষেপে জানাবো আপনাদের। বলে রাখি, এটা হচ্ছে গীতা প্রেস গোরক্ষপুর থেকে প্রকাশিত গ্রন্থটি, এবং এটি কিন্তু সংক্ষিপ্ত শিবপুরাণ। এটা কিন্তু বৃহৎ শিবপুরাণ নয়, এটা সংক্ষিপ্ত শিবপুরাণ এবং বাংলা ভার্সন। আমি বললাম আগেই যে আপনারা যদি এই গ্রন্থটির সম্বন্ধে আরও কিছু তথ্য জানতে চান, যেগুলো আমি আগে আলোচনা করেছি, সেগুলি লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে তথ্যগুলো জেনে নেবেন। আজ আমি শুধু এই গ্রন্থটার সূচিপত্রটা আলোচনা করছি, কারণ গ্রন্থটার মধ্যে কী আছে সেটা তো সম্পূর্ণ আমি এক দু কথায় বলে প্রকাশ করতে পারবো না। তার জন্য গ্রন্থের সূচিপত্রটা আমি আপনাদের কাছে তুলে ধরছি। যদিও সূচিপত্রটাও আছে আপনার বেশ কয়েকটা অংশ ধরে, বেশ কয়েকটা পাতা জুড়ে, প্রায় 14 পাতার মতো আছে সূচিপত্র। তো আমি বলছি সূচিপত্রগুলো আপনারা একটু শ্রবণ করুন যদি আপনাদের প্রয়োজন হয়। আমার সঙ্গে প্রয়োজনে যদি আপনারা কিছু জানতে চান বা যে কোনো কিছু, তা আমার যোগাযোগ নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। তো প্রথমেই আমি শ্রীহরি স্মরণ করে বিষয়সূচিটা আলোচনা করছি। এটা কিন্তু কোনো ছুরি বা কিছু নয়, আপনাদের প্রথমেই বলে এটা আমি ব্যবহার করছি। এটা হচ্ছে একটা পেন, এটা কলম, এটা এরকম তলোয়ারের মতো আকৃতি দেওয়া হয়েছে। এটা আমি কিনেছিলাম হাজারদুয়ারিতে। দেখুন আপনারা, এটা আমি হাজারদুয়ারিতে কিনেছিলাম। এটা হচ্ছে ঢাকনা। তখন সম্ভবত 20 টাকা না কত দাম নিয়েছিল, আমার মনে নেই ঠিক। এই মুর্শিদাবাদ হাজারদুয়ারিতে আমি কিনেছিলাম। তো এরকম সুন্দর দেওয়া হয়েছে। তো প্রথমেই আছে শিবপুরাণ মাহাত্ম্য। এখানে 1-2 করে ভাগ করে দেওয়া আছে, এটার মধ্যে কী কী বর্ণিত হয়েছে এই পাশে পৃষ্ঠাগুলি দেওয়া আছে। তো আমি বলছি, দেখুন আপনারা শুনুন। শিবপুরাণ মাহাত্ম্যে প্রথমে আছে শ্রী শৌনকের সাধন বিষয়ক প্রশ্নের উত্তরে শ্রী সুত কর্তৃক শিবপুরাণের উৎকৃষ্ট মহিমা বর্ণনা। তারপর 2, শিবপুরাণ শ্রবণ দ্বারা দেবরাজের শিবলোক প্রাপ্তি এবং চঞ্চুলার পাপ থেকে ভয় এবং সংসার থেকে বৈরাগ্য ও আরও তথ্য অন্যান্য। চঞ্চুলার প্রার্থনায় 3 নম্বর, এটা চঞ্চুলার প্রার্থনায় ব্রাহ্মণের তাকে সম্পূর্ণ শিবপুরাণ শোনানো এবং যথাকালে দেহত্যাগ করে শিবলোকে গিয়ে চঞ্চুলার পার্বতী দেবীর সখী হয়ে সুখী হওয়া ও অন্যান্য তথ্য। 4, চঞ্চুলার প্রচেষ্টায় পার্বতীর আদেশ পেয়ে তুম্বুরুর বিন্ধ্য পর্বতে গিয়ে বিন্দুককে শিবপুরাণের কথা শুনিয়ে পিশাচ জন্ম থেকে উদ্ধার করা এবং ওই দম্পতির শিবধামে গিয়ে সুখী হওয়া আর অন্যান্য। 5, শিবপুরাণ শ্রবণের নিয়ম এবং শ্রোতাদের পালনীয় নিয়মাদির বর্ণনা। এরপর আসছে বিদ্বেশ্বর সংহিতা 1। আমি আপনাদেরকে একটু জুম করে দিই, তাহলে আপনারা লেখাগুলো একটু বুঝতে পারবেন। দেখুন, বিদ্বেশ্বর সংহিতায় 1 আছে প্রয়াগে শ্রী সুতকে মুনিদের দ্রুত পাপ হরণকারী সাধন বিষয়ে প্রশ্ন। 2, শিবপুরাণের পরিচয়। 3, সাধ্য সাধন ইত্যাদির আলোচনা এবং শ্রবণ কীর্তন মনন, এই 3 সাধনের শ্রেষ্ঠত্বের প্রতিপাদন।
4. ভগবান শিবের লিঙ্গ এবং সাকার বিগ্রহের পূজার রহস্য এবং মাহাত্ম্য বর্ণনা। 5. মহেশ্বরের ব্রহ্মা এবং বিষ্ণুকে নিজের নিষ্কল এবং সকল স্বরূপের পরিচয় দান প্রসঙ্গে লিঙ্গ পূজার মাহাত্ম্য জানানো। 6. পঞ্চকৃত্যাদির প্রতিপাদন, প্রণব এবং পঞ্চাক্ষর মন্ত্রের মাহাত্ম্য, ব্রহ্মা বিষ্ণু দ্বারা ভগবানের স্তুতি এবং শিবের অন্তর্ধান। 7. শিবলিঙ্গের স্থাপন, তার লক্ষণ ও পূজা বিধির বর্ণনা এবং শিবপদ প্রাপ্তিকারক সৎকর্মের বিচার বিবেচনা। 8. মোক্ষদায়ক পুণ্যক্ষেত্রাদির বর্ণনা, কাল বিশেষে বিভিন্ন নদীর জলে স্নানের উত্তম ফলের নির্দেশ এবং তীর্থাদিতে পাপ থেকে রক্ষা লাভের সতর্কবার্তা। 9. সদাচার, শৌচাচার, স্নান, ভস্ম ধারণ, সান্ধ্য উপাসনা, প্রণব জপ, গায়ত্রী জপ, দান, ন্যায়ত ধন উপার্জন এবং অগ্নিহোত্র ইত্যাদির বিধি এবং মহিমার বর্ণনা। 10. অগ্নিযজ্ঞ, দেবযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ ইত্যাদির বর্ণনা, ভগবান শিবের দ্বারা 7টি বারের বা দিনের নির্মাণ এবং তাতে দেবত্বভাবে আরাধনার দ্বারা বিভিন্ন প্রকার ফলপ্রাপ্তির বর্ণনা। 11. দেশ, কাল, পাত্র এবং দান ইত্যাদির বিচার বিবেচনা। 12. মৃত্তিকা বা মাটি ইত্যাদি দ্বারা নির্মিত দেব প্রতিমার পূজার বিধি, তাদের নৈবেদ্যর আলোচনা, বিশেষ মাস, বার, তিথি এবং নক্ষত্রাদি যোগে পূজার বিশেষ ফল এবং লিঙ্গের বৈজ্ঞানিক স্বরূপের বিবেচনা। পঞ্চলিঙ্গ স্বরূপ প্রণবের মাহাত্ম্য, তার সূক্ষ্ম রূপ ওঙ্কার এবং স্থূল রূপ পঞ্চাক্ষর মন্ত্র এর আলোচনা, তার জপের নিয়ম এবং মহিমা, কার্যব্রহ্মের লোকাদি থেকে কারণ রুদ্রের লোক পর্যন্ত আলোচনা করে কালাতীত পঞ্চাবরণ বিশিষ্ট শিব লোকের অনির্বচনীয় বৈভবের নিরূপণ ও শিবভক্তদের সৎকারের মহিমা। 14. বন্ধন ও মোক্ষের আলোচনা, শিবপূজার বিধান, ভস্মের স্বরূপের নিরূপণ ও মহত্ত্ব, শিব ও গুরু শব্দের ব্যুৎপত্তি ও শিবের ভস্ম ধারণ করার রহস্য। আশা করি এখান থেকে শিব ঠাকুর কেন ছাই মাখেন সেটা আপনারা জানতে পারবেন। 15 আছে পার্থিব লিঙ্গ নির্মাণের রীতি এবং বেদ মন্ত্রাদির দ্বারা তার পূজার বিস্তৃত এবং বিধির সংক্ষিপ্ত বর্ণনা। 16. পার্থিব পূজার মহিমা, শিব নৈবেদ্য ভক্ষণের বিষয়ে নির্ণয় এবং বেলের মাহাত্ম্য। 17. শিবনাম জপ ও ভস্ম ধারণের মহিমা, ত্রিপুণ্ডের দেবতা ও স্থানাদির প্রতিপাদন। 18. রুদ্রাক্ষ ধারণের মহিমা এবং তার বিবিধ পার্থক্যের বর্ণনা। দেখুন, এখানে আপনারা রুদ্রাক্ষ ধারণের মহিমা জানতে পারবেন। অনেকেই রুদ্রাক্ষ ধারণ করেন শরীরে। এরপর আসছে রুদ্র সংহিতা প্রথম খণ্ড বা সৃষ্টিখণ্ড। 1. ঋষিদের প্রশ্নের উত্তরে নারদ ব্রহ্ম সংবাদের অবতারণা করতে গিয়ে সূতদেবের নারদ মোহের প্রসঙ্গ জানানো, কাম বিজয় গর্বে নারদের শিব, ব্রহ্মা ও বিষ্ণুর কাছে গিয়ে নিজের তপস্যার প্রভাব জানানো ও আরও অন্যান্য কিছু আলোচিত আছে। 2. মায়া নির্মিত নগরে শিলনিধির কন্যায় মোহিত হয়ে নারদের ভগবান বিষ্ণুর কাছে তাঁর রূপ প্রার্থনা, ভগবানের নিজ রূপের সঙ্গে তাকে বানরের মতো মুখ দেওয়া, কন্যার ভগবানকে বরণ করা এবং কুপিত নারদের শিব অনুচরদের শাপ প্রদান। 3. ক্রোধপূর্বক শ্রী নারদের ভগবান বিষ্ণুকে কটু কথা বলা এবং শাপ দেওয়া, তারপর মায়া অপনীত হলে অনুতপ্ত হয়ে ভগবানের চরণে পতিত হয়ে শুদ্ধির উপায় জানতে চাওয়া, ভগবান বিষ্ণুর তাকে
বোধ প্রদান করে শিবের মাহাত্ম্য জানার জন্য ব্রহ্মার কাছে যাওয়ার নির্দেশ এবং শিব ভজন করার উপদেশ প্রদান। এরপর আসছে 4 শ্রী নারদের শিবতীর্থে ভ্রমণ, শিব অনুচরদের পাপোদ্ধারের কথা জানানো এবং ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মাকে শিবতত্ত্বের বিষয়ে প্রশ্ন করা। 5 মহাপ্রলয়কালে কেবল সদ্ব্রহ্মের অস্তিত্বের প্রতিপাদন, সেই নির্গুণ নিরাকার ব্রহ্ম হতে ঈশ্বরমূর্তি সদাশিবের সৃষ্টি হওয়া, সদাশিব দ্বারা স্বরূপভূতা শক্তি অম্বিকার প্রকটীকরণ, ওই দুইয়ের দ্বারা উত্তম ক্ষেত্র কাশী বা আনন্দ ভবনের প্রাদুর্ভাব, শিবের বামাঙ্গ থেকে পরম পুরুষ বিষ্ণুর আবির্ভাব এবং তার প্রকাশ থেকে ক্রমশ প্রাকৃত তত্ত্বের উৎপত্তির বর্ণনা। 6 ভগবান বিষ্ণুর নাভি থেকে কমলের উৎপত্তি, শিবের ইচ্ছায় শ্রী ব্রহ্মার সেখানে প্রকটিত হওয়া, কমলনালের উদ্গম স্থান খুঁজে পেতে অসমর্থ ব্রহ্মার তপস্যা করা, শ্রীহরির তাকে দর্শন দান, বিবাদগ্রস্ত ব্রহ্মা বিষ্ণুর মধ্যে অগ্নিস্তম্ভের প্রকটিত হওয়া এবং তার আদি অন্ত খুঁজে না পেয়ে উভয়ের তাকে প্রণাম করা। 7 ব্রহ্মা এবং বিষ্ণুর ভগবান শিবের শব্দময় শরীরের বর্ণনা। 8 উমাসহ ভগবান শিবের দর্শন দান, তার দ্বারা নিজ স্বরূপের আলোচনা এবং ব্রহ্মাদি 3 দেবতার ঐক্যের প্রতিপাদন। 9 শ্রীহরিকে জগৎ রক্ষার ভার এবং ভোগ ও মোক্ষদানের অধিকার প্রদান করে ভগবান শিবের অন্তর্ধান করা। 10 শিব পূজার বিধি এবং তার ফল। 11 ভগবান শিবের শ্রেষ্ঠত্ব এবং তার পূজার অনিবার্য প্রয়োজনীয়তার প্রতিপাদন। 12 শিব পূজার সর্বোত্তম বিধির বর্ণনা। 13 বিভিন্ন পুষ্প, অন্ন ও জলাধার প্রভৃতির দ্বারা শিবের পূজার মাহাত্ম্য। 14 সৃষ্টির বর্ণনা। 15 স্বয়ম্ভব মনু এবং শতরূপা, ঋষি এবং দক্ষ কন্যাদের সন্তানদের বর্ণনা ও শিবের মহত্ত্বের আলোচনা। 16 ভগবান শিবের কৃপায় যজ্ঞ দত্ত কুমারের কুবের পদ প্রাপ্তি এবং ভগবান শিবের সঙ্গে মৈত্রী। 17 ভগবান শিবের কৈলাস পর্বতে গমন এবং সৃষ্টিখণ্ডের উপসংহার। দেখুন, এই ভিডিওটাতে আমরা এই রুদ্র সংহিতা 2য় খণ্ডের আগে পর্যন্ত দেখলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা আরও বিস্তারিত এই পরবর্তী যেগুলো আলোচিত হয়েছে সেগুলো সম্পর্কে আমরা জেনে নেব। আজকের মতো এই পর্যন্তই। দুর্গা শ্রীহরি।